নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, মিথ্যা চর্চা সমাজে নানামুখী নৈরাজ্য সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিথ্যা পাপাচারের দিকে পথ দেখায়, আর পাপাচার জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে থাকলে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে তার নাম লেখা হয়। সহিহ বুখারী হাদিস 5629। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার আদর্শ। তার সত্যনিষ্ঠার জন্য চরম শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়, তার মিথ্যার ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা হলো সকল কবিরা গুনাহের মা। আল্লাহ তাআলা মিথ্যাকে জুলুম বা অত্যাচার বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যা তারাই বলে যারা আল্লাহর আয়াতে ঈমান রাখে না। সম্মানিত শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক বিনষ্ট করল, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেবেন। এটি মুসলিম শরীফের হাদিস। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মুনাফিকের নিদর্শন। অহেতুক ধারণা করার মাধ্যমে এবং অহেতুক অনুমান করার মাধ্যমেও মিথ্যা বলার গুনাহ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধারণা বা অনুমান সম্পর্কে তোমরা সাবধান হও, কারণ অনেক ধারণা পোষণ সবচেয়ে বড় মিথ্যা। ছোট একটি মিথ্যা নিঃশেষ করে দিতে পারে সারা জীবনের অর্জন করা সম্মান। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলার পেছনেও থাকে কোনো না কোনো মিথ্যা। পারিবারিক কলহ, খুন খারাবি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন সহ হাজারো অপকর্মের সঙ্গে জড়িয়ে আছে এ জঘন্য পাপ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনাহ হিসেবে আখ্যা দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না। সম্মানিত শ্রোতা, মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত ও সর্বদা চিন্তিত রাখে। তিরমিজি শরীফের 2518 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। মিথ্যা বলার মাধ্যমে রিজিকে ঘাটতি সৃষ্টি হয়। মিথ্যা সাময়িক সুবিধা ও লাভজনক মনে হলেও এর অভ্যন্তরীণ ক্ষতি অনেক বেশি। ব্যবসায়ীরা সাধারণত ব্যবসায় লাভবান হওয়ার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়। এতে ব্যবসায় লাভবান হলেও ব্যবসায়িক মুনাফার বরকত কমে যায়। মুসলিম শরীফের একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা থেকে বিরত থেকো, কেননা এর কারণে সাময়িক পণ্য বেশি বিক্রি হলেও বরকত কমে যায়। সম্মানিত শ্রোতা, মিথ্যার অনেক শাস্তি রয়েছে। সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ শেষে আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কিন্তু আমি দেখেছি। আমি এই স্বপ্ন দেখেছি যে দুজন ব্যক্তি আমার কাছে আসলো, অতঃপর তারা আমাকে পবিত্র ভূমি শাম বা বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি লোহার আকরা হাতে দাঁড়িয়ে। দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তির এক পাশের চোয়ালটা এমনভাবে আকরাবিদ্ধ করছিল যে তা চোয়াল বিদীর্ণ করে মস্তকের পেছনের দিক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। অতঃপর অপর চোয়ালটিও আগের মতো বিদীর্ণ করল। ততক্ষণে প্রথম চোয়ালটা জোড়া লেগে যাচ্ছিল। আকরাধারী ব্যক্তি পুনরায় সেরূপ করছিল। অতঃপর তারা আমাকে ব্যাখ্যা বলে দিল যে, আপনি যে ব্যক্তির চোয়াল বিদীর্ণ করার দৃশ্য দেখলেন সে মিথ্যাবাদী, তার সঙ্গে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সত্য কথা বলা এটা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। ইসলামে মিথ্যা কথা বলা মহাপাপ। সুতরাং আমরা এই পাপ থেকে বিরত থাকি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।